ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো চলো দেখতে থাকো, বিভৎস গরম। আমরা এখন এখান থেকে যাব আজিমগঞ্জ। আজিমগঞ্জ থেকে আমাদের ট্রেন আছে। এখন আমাদের একজন পৌঁছায়নি। হ্যাঁ, একজন পৌঁছায়নি, আরো অনেকে যাবে, আরো কিছুজন যাবে। হ্যাঁ, আমরা অনেক কজন মিলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই যে আমরা এখন ট্রেনে চেপে পড়েছি, বেরিয়েও গেছি। ভাগযোগ করে খাচ্ছি, খাচ্ছি বিস্কুট, রাত্রের খাওয়া দাওয়া। ভাই থেকে ডিনার করে এসেছি, তাও খাচ্ছি। আমাদের লাইটস অফ হয়ে গেছে। এই যে সবাই আমরা যে ট্রেন্ডিং ভিডিওটা করব, ওই গল্প হচ্ছে এখন। 3:30-র সময়তেও মানুষের এনার্জি, মুখ টুক ধুয়ে এখন সানস্ক্রিন লাগাচ্ছেন এনারা। আমি প্ল্যানিং করছি আমার বর আসলে আমি ঝগড়াটা করবো, কারণ আয়নার সামনে থেকে বেরাচ্ছেই না। আর আমি এখানে লিমকা খেলাম গাইস, এই যে লিমকা। তুই? আমি ব্লগে আসবো, ও এখন গুছানো অবশ্যই দেখবো, আমি ব্লগে আমি আসছি। और शादी हो गई। যে আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে খাবার কিছু কিনতে চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া করবো। খিদে পেয়েছে, থাইমাদি খিদে পেয়েছে। আমার খুব খিদে পেয়েছে। তো চলো কি নেওয়া যায় দেখি। এখানে আমরা সকালকার খাওয়া দাওয়া করছি, সকাল ঠিক না, ভোরবেলার। স্যান্ডউইচ, কফি, বিস্কুট, চা। শিয়ালদা স্টেশন থেকে 5:20 নামখানা লোকাল ধরে নিয়েছি, যাবো নামখানা স্টেশন। ট্রেনটা এতটা ভিড় ছিল, মানে বলার কথা না। বহু কষ্ট, বহুক্ষণ প্রতীক্ষার পর আমি কখন থেকে বলছি, কখন শুনবো। গন্তব্য স্টেশন নামখানা, পরবর্তী স্টেশন নামখানা। এই যে এই নামটা কখন শুনবো সেই আশায় বসে আছি। আর নামবো, নেমে দৌড়াবো। বহু প্রতীক্ষার অবসানের পর চলে এসেছি নামখানা স্টেশন, নেমে পড়েছি। তো এবার টোটো করার পালা। এই যে এখানে আমরা আখের রস খেতে চলে এসেছি। এখানে আমরা চলে আসছি গাইস। আর হচ্ছে এই যে যাবো সবাই মিলে টোটোয়, স্ল্যাম করে দিলাম। সবাই মিলে টোটো চেয়ে পড়েছি। আমার বিশাল অবস্থা, পুরো বিধ্বস্ত অবস্থা, আমাদের লাগেজে ভর্তি। গাইস আমরা সবাই এখন যাচ্ছি হুদজুতি ঘাটে, মানে ঘাটের নামও হুদজুতি ঘাট, আর সামনে আসছে ঝগড়ুটের ঘাট। আর আমরা নামখানা, মানে সে নামখানা আসার সময় ওই স্টেশনটার নাম কি ছিল? ধপধপি। একটা স্টেশনের সামনে ছিল ধপধপি। এবার হুদজুতি আমরা ঝগড়ুটিতে যাব। আমরা নৌকা পার হয়ে টোটোয় চেপে পড়েছি। আমাদের যে রিসর্টটা বুক করা হয়েছে, লেজার রিসর্ট, ওটা পৌঁছাতে টোটোতে করে 35 মিনিট মতন সময় লাগবে। তো এখন টোটোয় চেপে পড়েছি। তো চলো যাওয়া যাক, গিয়ে কথা বলছি। চলে এসেছি আমরা রিসর্টে, বিধ্বস্ত অবস্থায়। ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল ডাবের জল, এসে এসে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই যে লুচি, তরকারি আর মিষ্টি খাচ্ছি, এটা আমরা আলাদা করে এক্সট্রা অর্ডার করেছিলাম। পার প্লেট 50 টাকা করে পড়েছে। ঠিক আছে, আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। বিচ থেকে এসে কিছুক্ষণ সুইমিং পুলে টাইম কাটিয়ে চলে এসেছি এখানে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল একটা মিক্স ভেজ মতন ছিল, পটল ভাজা, আলু ভাজা, স্যালাড, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, ডাল, চাটনি, পাঁপড়। আমরা বিকেল করে আবার সেজে গুজে চলে এসেছি। আর এখানে প্রচুর সবাই ফটো সেশন করছে, আমরা ফটো সেশন করতে চলে এসেছি। আমরা আবারও সন্ধ্যা করে চলে গেছিলাম সমুদ্রের ধারে কিছু ফটো আর ভিডিও তোলার জন্য। আসার পর দিয়ে দিয়েছে আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স, চা আর পকোড়া। আমরা এখানে বারবিকিউও করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। কীভাবে ডিলিট হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তো ওই ভিডিওর ক্লিপটা সেজন্য দিতে পারলাম না। তারপর রাত্রেবেলায় আমরা আবার নেমে পড়েছিলাম সুইমিং পুলে খুব মজা করেছি আমরা সবাই মিলে। আমরা একদিনের ছুটিতে গিয়ে আমরা এত ফটো তুলেছি, তোমাদেরকে কি বলবো। যারা যারা আমার ফেসবুক বা ইনস্টাতে আছো তারা জানবে আমরা একদিনের জন্য গিয়ে কত ফটো তুলেছি। এই যে আমরা রাত্রিবেলায়, এখন 11টা বাজছে, স্নান টান করে খাওয়া দাওয়া করছি। আমি খাচ্ছি রুটি, খাচ্ছে ভাত, এনারাও খাবে রুটি। পরের দিন সকালবেলায় চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে 10টার মধ্যে। তো তার আগে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন সমুদ্রের ধারে যাচ্ছি। ওরা সবাই চলে গেছে, আমি যাচ্ছি। ট্রেনিং ভিডিও শুটগুলো
করছে। 19, 20, 21, 22, 23, 24, 25, 26। আমরা এতটাই মজা করেছি, ব্লগটা যে কিভাবে করেছি আমি জানি, ওদের আসা যাওয়া গোটাটা নিয়ে একটা ব্লগই পোস্ট হবে। যাই হোক, এখন আমাদের সকালের ব্রেকফাস্ট। ছবি তুলতে মেনলি এসছে, তো সেগুলো কমপ্লিট করেছে। আরও এখন স্যাটিসফাই হয়নি, বাট আমরা চলে যাচ্ছি। এই যে লুচি, ডিম সেদ্ধ, মিষ্টি, তরকারি। এই যে আমরা এটাই ভেবেছি, প্যানিক করছি। আমরা যখন এলাম যেদিনটা খুব প্যানিক করেছি, আজকে প্যানিক করছি। আমরাও খুব প্যানিক করছি। কেমন লাগছে? আমরা শিয়ালদা স্টেশনে বসে আছি, প্রচুর টায়ার্ড সবাই, এনাদের সবার খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছে সব। আমরা শিয়ালদা স্টেশনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি নেক্সট লোকেশন বলতে আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে, যাব কলকাতা স্টেশন, দিয়ে ওখান থেকে ট্রেন ধরে যাব বাড়ি। আমরা এখন কলকাতা স্টেশন যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। শরীরটা আগে থেকে একটু বেটার আছে বলে আমি ব্লগ কন্টিনিউ করছি, কারণ আমার শরীরের অবস্থা এতটাই বাজে ছিল, এতক্ষণ ব্লগের কোনো কিছুতেই মাথায় ছিল না। চলে এলাম আমরা কলকাতা স্টেশন, চলে এসেছি আমাদের ব্রাউনি। এখন ওপরে আছি, অবভিয়াসলি আমাদের সময় খুব খারাপ যাচ্ছে। যা করে 10টার মধ্যে করো, হ্যাঁ 10টার মধ্যে সব ভদ্র লোকজন আছে, শুবে কোনো প্রবলেম। আমরা কি অভদ্র? না না, তুমি কি বলতে চাইছো? আরে শুয়ে গেলে ডিস্টার্ব হবে। ঠিক আছে, আমাদেরকে অ্যালার্ট দিল এক্ষুনি, এটাকে অর্ণব অ্যালার্ট দিয়ে ঘুমোতে গেছে। এখানে সবাই চা খাচ্ছে। এই ওপরে ভাই একটু কেউ হাই কর। আমাদের সফর শেষের মুখে, বাড়ি পৌঁছালে ব্যাস সফর শেষ। আমাদের সফর কমপ্লিট, নিয়ে বললাম খাগড়াঘাট স্টেশন, এবার যাবো বাড়ির উদ্দেশ্যে।